আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা এখানে প্রায় দেখা যাচ্ছে ৩টা ক্যাটাগরিতে অনেকগুলা লোক নেওয়া হবে। ৩টা করে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন? আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, তারপরে এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কেল সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, প্রাক প্রাক্কলৌকিক, বেতন স্কেল ১০, বেতন স্কেল গ্রেড ১০। এখানে বেতন ধরা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৮০ টাকা। এখানে পদ সংখ্যা প্রায় ৬৭টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ২ নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক এবং বিদ্যুৎ। এখানে বেতন স্কেল ধরা আছে ১৬,০০০ থেকে ৩৮,৬৮০। এখানে পদ সংখ্যা ১০টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং অবশ্যই এমএস ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে হিসাব রক্ষক। এখানে বেতন স্কেল ধরা আছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ পর্যন্ত। এখানে পদ সংখ্যা ১৯টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং অবশ্যই এমএস ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন একটু দেখে নেন। এই যে এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে একটা। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে ৮/৪/২০২৪। ঠিক আছে? আবার বলছি ৮/৪/২০২৪, এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে। তো আপনারা এখানে ১৮ থেকে ৩০ বছর হইলে আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর পর্যন্ত যাবে, মানে আবেদন করা যাবে। তো ৮/৪/২০২৪ এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি অবশ্যই আপনাকে আবেদন ফি বাবদ যে টাকা, সেই টাকাটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পরে আপনাকে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। নিয়ে আপনাকে আবেদনের অ্যাডমিট কার্ড বের করে নিতে হবে। এখানে দেখতে পারতেছেন যে ১ থেকে ২ নং পদের জন্য ৳৫০০ আবেদন ফি এবং ৩ নাম্বার পদের জন্য ৳৩০০ আবেদন ফি। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। ১ থেকে ২ নাম্বার পদের জন্য ৳৫০০ এবং ৩ নাম্বার পদের জন্য ৳৩০০ আপনাকে আবেদন ফি দিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, এখান থেকে যদি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।